বের হয়েছিলাম একটু ঘোরাফেরার জন্য। একটু অসুবিধার জন্য ঘোরা আর হলো না। ব্যাগে বাসার দিকে আসার সময় এত পরিমাণ জ্যামে আমার অবস্থা ব্যবস্থা হয়ে গেছে। যাই হোক, একটু বাইপাস নিলাম। টার্নিংয়ে ঘোরার সাথে সাথে রাস্তা দেখে আমার অবস্থা তো পুরো টাইট। বিসমিল্লাহ বললে আল্লাহর নাম দিয়ে সামনে টান দিলাম। সামনে যা দেখতে পেলাম দেখেন আপনারা একটু। এখান থেকে কি বাইক চালানো সম্ভব? যাই হোক, আসছি যেমন যেতে তো হবে আমাদের গন্তব্যস্থানে। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তার জন্য একটু তাড়াতাড়ি চালাচ্ছি। সামনে যে দেখি যে আরও বেশি জ্যাম। আমি দেখতেছি যত দ্রুত যেতে চাই আমি, ততই আমি স্লো হয়ে পড়তেছি। জ্যাম আমার, আমি জ্যাম ছাড়তে চাই কিন্তু জ্যাম আমাকে ছাড়তেছে না। অন্য জ্যাম ভাববেন না, এটা কোনো গাড়ির জ্যাম। উল্টা পথে চলে আসছে এখন। দেখা যাক কত দূর যেতে পারি সামনে। সিএনজি এসে দাঁড়িয়ে রয়েছে সামনে। যাই হোক, সিএনজিটা টান দেওয়ার পরে ভিতরে ঢুকে গেলাম, কিন্তু রিক্সাওয়ালা আমার বাধা দিল যাওয়ার জন্য। আমি বললাম মামা একটু দাঁড়াও। ও দাঁড়াইলো না। আমিও কথা শোনার লোক না, আমি ঢুকাই দিলাম ডাইরেক্ট যাতে ও না যেতে পারে। যাই হোক, আবার ব্যাগে টান দিয়ে সামনে দিয়ে ঘুরে যাওয়া ধরলাম, ঠাস করে সিএনজি আর একটা এসে বললো। যাই হোক, ওরা বললাম আমার টান দাও দ্রুত, তারা আছে। ও ঘুরে আবার টান দিল, সাথে সাথে আমিও টান দিলাম। মাশাল্লাহ, দেখতেছি রাস্তা এখন ফিরে হয়ে গেল। আমার রোডে আমি চলে আসলাম রং রোড থেকে। যেতে যেতে সামনে, ওহ কাকা তো একেবারে সামনে চলে আসছে। যাই হোক, ওফ আরেকটু হলে লেগে যেত। যাই হোক, অনেক কষ্ট করে জাম ছেড়ে টান দিলাম। আমি এখন মন দিয়ে গাড়ি চালাই। আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন। ভালোবাসা হলো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।